যাদের কাছ থেকে আমি একটা নেকি পাইব, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে দুনিয়ার মধ্যে অনেক সুযোগ ছিল, একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিন পুরাটাই সব দিয়ে ভরে যাইত, একবার আলহামদুলিল্লাহ বললে এইভাবে পুরাটাই সব দিয়ে ভরে যাইত, লা ইলাহা ইল্লাল্লাহ কালমা বললে এটা এই পৃথিবী এবং আসমান জমিন যা কিছু আছে সবকিছু এক পাল্লায় রাখা হলে, লা ইলাহা ইল্লাল্লাহর কালমা যদি আরেক পাল্লায় রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হইয়া যাবে। এত মর্তবা জিনিস আমি তোমারে বাবা দুনিয়াত দিছি, তুমি দুনিয়াত কিছু করো নাই, অন হাসরে মাঠ হয়েছে একটা নেকির লাগে তুমি পাইতা না। আল্লাহ একটা সুযোগ তুমি দাও তোমারে বান্দারে, যা তোর সুযোগ দিলাম, তুই একটা নেকি করতে পার, যা দেহ। গেল তার মার কাছে, ডাক দিয়া কয়, মা 10 মাস 10 দিন আমারে তুমি গর্ভে রাখছো, কত কষ্ট তুমি সহ্য করছো রে মা, আজকে তোমার ছেলে একটা নেকির জন্য জাহান্নামে যাবে রে মা, তোমার কি একটু মায়া লাগে না? তোমার তো অনেক নেকি, তুমি তো নামাজ পড়ছো, বেশি বেশি ইবাদত করছো, একটা নেকি আমাকে দাও। মা ডাক দেয়া বলে, সন্তান রে, আমি দুনিয়ার মধ্যে যে বিয়া হয়েছে এটাই তো মনে নাই। সুবহানাল্লাহ, যে বিয়া হয়েছে যে এটা তোমার মনে নাই, কে সব দিতে যাও। মা ফাড়াইয়া দিল, মার কাছ থেকে খালি হাতে ফিরে আইলো, গেল বাবার কাছে। বাবা ডাক দিয়া কয়, আমার কোন সন্তান আছেন বলে আমার জানা নাই, যাও তুমি আমার সন্তান না। পিতা সন্তানকে অস্বীকার করবে, মা তার ছেলেকে অস্বীকার করবে রে বাবা। এই জন্য এই দুনিয়া কেউ কারো আপন না, আপনি মারা গেলে আপনার সাথে কেউ যাবে না, একমাত্র আপনি মারা যাওয়ার পরে আপনার আমল নামা আপনার সঙ্গে যাবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য তো আমি কই, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আমল ছাড়া সঙ্গে কিছু যাইবে না, যেই কবরে ঈমান ছাড়া সঙ্গে কিছু যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে কবরে কি। এই দুনিয়ার সবই পর, কবর তোমার আসল ঘর, এই দুনিয়ার সবই পর, কবর তোমার আসল ঘর, কেমনে সে ঠাই তাকিবি পড়ে শুধুই মাটির বিছানা, ওরে কেমনে সে ঠাই থাকিবি পড়ে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি। ওই কবরে যেতে হবে কি হবে না? বাবা খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন, আশেপাশে কথা বললে ওয়াজ পড়া যাবে না, খুব ঠান্ডা মেজাজে ওয়াজ পড়তে হবে, নাইলে আপনারা বুঝবেন না। ওই ব্যক্তি পিতার কাছ থেকে আইলো, মাতার কাছ থেকে আইলো, কেউ তাকে সব দিল না, অবশেষে যাবে তার ছেলের কাছে, ছেলেও বলবে না আমার কোনো বাবা নাই, যাবে তার স্ত্রীর কাছে, কেউ নাই কেউ নাই কেউ নাই, কোনো কিছু নাই, সব দেওয়ার মতো কোনো মানুষ নাই। শেষে মন খারাপ করে যখন চলে আসতেছে, আল্লাহর কথাই সত্যি হয়ে গেল, হাসরের ময়দানে সব পাওয়ার কোনো আশা করা যায় না। এই জন্য যখন মন খারাপ করে রাস্তা যাইতেছে, গিয়া দেখে আরেক বেটা বৈশা বৈশা কাঁদতাছে, গিয়া বলতেছে, ভাই তুমি কেন কান্নাকাটি করো? কো ভাই রে, দুঃখের কথা কি কইম, তুমি কেরে কান্দো এটা কও। আর দুঃখের কথা কি কইম, একটা নেকের শট, একটার লাগিয়ে ঘুরতাছি, কেউ তো আমারে দিল না। ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, ভাই আমারও তো এই সমস্যা। তো তোমার কি সমস্যা? আমি জীবনে ভালো কাম করছি বললে আমার মনে নাই, আমার একটা মাত্র নেকি। সুবহানাল্লাহ, কয়টা নেকি? একটা। তা আমার একটা নেকি, আর আমি দুনিয়া তো ভালো কাজ করি নাই, সব আমার পাপ। একটা যদি আমার তাহাতেও জাহান্নাম, না থাকলেও জাহান্নাম। ভাই কি আরাম, তোমার জন্য বিপদ, এই একটা তোমার দিলাম। সুবহানাল্লাহ, এই এক নেকি তোমার দিয়ে দিলাম, যাও তুমি বেহেশতে যাও।
এক নেকি পাইয়া এই ব্যক্তির কথা গেল ভুলিয়া দৌড়িয়া গেল আল্লাহর কাছে। আল্লাহ নেকি তো পাইয়াছি, কো কেলা দিছে তোমার আত্মীয় হারানি কন্যা, কোন আত্মীয় আমার চিনে না, শেষে অনাত্মীয় যে আমাকে চিনে না ওই ব্যক্তি আমাকে একটা সব দিল। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা রে, যে ব্যক্তি তোরে সব দিছে তুইও বেহেশতে যা, সাথে হেডেরেও লইয়া যা। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কারে কোন ছেলে মাফ করে এটা কোন যা, আরে কোন জানে। একবার আপনি সারা জীবন কিতাব লিখছে, কিতাব লিখছে যে আগে কিন্তু দোয়াত কলম দিয়ে লিখতো, আমরা জানেন যারা মুরব্বী, দোয়াত কলম কালি ডুবায়া ডুবায়া ফুচা ফালায়া কিন্তু লিখতো। এই বেটা কি করছে, জীবনের যত কামাই আছে সব কামাই শুধুমাত্র এই কিতাব লেখা, এছাড়া আর কোনো বেড়ার কোনো পুণ্য নাই। যখন কিতাব লিখছে তার আশা যে এই কিতাবের উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিবে, আমার তো আর কোনো পুঁজি নাই। দেখেন আল্লাহ কোনটার উসিলায় মাফ করে, একটু চিন্তা করেন রে বাবা। এই কিতাব লেখছে, অসংখ্য কিতাব লাইব্রেরি ভরে যে কিতাব লেখা, হঠাৎ করে একদিন রাত্রে স্বপ্ন দেখে কিয়ামত হইয়া গেছে। স্বপ্ন দেখে কি দেখে, আচ্ছা কিয়ামত যে হচ্ছে অনবাটা হিসাব দেওয়া লাগতো না, বেটা ডাক সিরিয়ালে তার নাম আইছে, হ্যাঁ গেছে, ইয়া কইতাছে তুমি কি আনছো, তোমার জীবনে কি আছে দেও, প্রমাণ দাও, আমল নামা দেও, তুমি কি করছো হিসাব দেও। কিয়ামতের আগে জান্নাতে যাওয়ার আগে 5টা প্রশ্ন করব। এর মাঝে প্রথম প্রশ্ন, তোমার জীবনটা কোন খাতে ব্যয় করছো, যৌবনটা কোন কাটাইছো, তোমার যে টাকা দিছি কোন খাতে ব্যয় করছো। এভাবে 5টা প্রশ্ন আপনাকে করা হবে। যতক্ষণ পর্যন্ত আপনি আমি পৃথিবীর সমস্ত মানুষ 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে, খোদা কি কসম, ওই ব্যক্তি জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। 5টা প্রশ্নের উত্তর দিয়ে যেতে হবে। যদি হিসাব দিতে পারেন বেহেশতি, হিসাব না দিলে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, যাও তোমার লাগে জাহান্নাম বরাদ্দ। এই জন্য যুবক ভাই, তোমার পায়ে ধরে বলি, পাপ কাজ থেকে বিরত থাকো, কেননা আমার আল্লাহ বলছে তুমি যতই গোপনে পাপ কাম করো, আমি আল্লাহ স্বচক্ষে, আমি আল্লাহর কুদরতি চোখে এটা উপলব্ধি করে আমি দেখি, এবং 2 কান্দে 2 ফেরেশতা দ্বারা এটা লেখা এবং ভিডিও করি, সাথে আমার নবীজিরও সাক্ষী হিসেবে দুনিয়াত পাঠায়া দিছি। 5টা সাক্ষী হয়ে যাক। এই জন্য বাবা পাপ কাজ করা যাবে না। ওই ব্যক্তি এত এত কিতাব লেখার পরে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে গেছে, স্বপ্ন থেকে দেখে তার নাম হইল, ডাক দিয়া কই, বাবা তুমি কি কি আনছো আমাকে একটু দাও, তোমার আমল নামাটা একটু দাও। ডাক দিয়া কই, আল্লাহ আমার আমল নামার মধ্যে শুধু কিতাব লিখছে, আর তো কোনো আমল আবার নাই, তুমি যদি মেহেরবানি করে কিতাবগুলা গ্রহণ করো, কিতাবের উসিলায় আমারে মাফ করো, তাইলে আমার জীবন ধন্য হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া কই, বান্দা তুমি যে কিতাব লেখছো আমার তো একটাও পছন্দ হইছে না। এখন আপনারাই বলেন, এত এত কিতাব লিখছে, এত পরিশ্রম করে বেটা, এখন বেটা বেটা পছন্দ হয়েছে না আল্লাহ, আচ্ছা বেটা কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তখন বেটা কাঁদতেছে, যখন কাঁদতেছে আল্লাহ ডাক দিয়ে কই, বান্দা যাও, তোমাকে একটা শর্তে আমি মাফ করতাম পারি। যে কি শর্ত আল্লাহ, কি কারণে তুমি মাফ করবা? তুমি যখন দৈত কলম দিয়ে লেখতা, লেখার পরে একটু সামান্য কালি এই দৈত কলমের মধ্যে বাইজা ছিল, তখন একটা মাছি আইসা এই কালির মধ্যে বসছিল। এই মাছি আইসা যখন বসছে, মাছিটা কালি খাইতেছিল, আর তুমি বলছিলা না মাছিটা সামান্য কালি খায়া তার তৃপ্তিটা মিটায়া লাগ। এই যে একটা ভালো মনোভাব তুমি ভিতরে পয়দা করছো, ওই ক্ষুধার্ত মাছিটাকে সামান্য 1 ফোঁটা তুমি দৈত কলমের কালি খাওয়াইছো। এই কালি খাওয়ানোর উসিলায় এই মাছিটাকে পিপাসার্ত ছিল, পিপাসা থেকে মুক্ত করার উসিলায় আমি তোমারে ওইটার উসিলায় মাফ করে তোমাকে জাহান্নাম থেকে বের করে জান্নাত নসিব করিয়া দিলাম। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ কি বুঝলেন, কোনটাতে কোনটা দিয়েছি? হ্যাঁ এটা হচ্ছে আল্লাহর খেলা। এই কারণে কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাকের খেলা, কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা। আর জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, বাবা জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাকের খেলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে সে আল্লাহর যদি আপনি একটু মন প্রাণ দিয়ে ডাকুন, তাহলে আল্লাহকে আপনার ডাকে সাড়া দিত না?
আরে আল্লাহ তো মহান। আল্লাহ বলছে ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার নামে জিকির করো, তোমাদের বিপদের সময় আমি আল্লাহ তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ বলেন। জিকির মানে স্মরণ। আপনি আল্লাহ পাকে স্মরণ করবেন, আপনার বিপদের সময় আল্লাহ আপনার স্মরণ করবে। এই জন্য কি সে আল্লাহকে ডাকার দরকার আছে নি রে বাবা? যে তাকে তাইলে আসুন একটু আল্লাহ পাকে জিকির করি। ইসমেজাত আল্লাহ 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 ভেবে দেখে রে আমার মন ফুরাইলে কে তোমারে কইরা নেয়া পবন। আল্লাহ আল্লাহ ভেবে দেখে রে আমার মন ফুরাইলে কে তোমারে কইরা নেয়া পবন। আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ খাঁচার পাখি উইরা গেলে পইরা থাকবো কাঁচা, আয়া এই পারের লোক ওই পারে তোরে বানাই দিব বাসা। মাশাআল্লাহ অন্ধকার কবরে তোমার ঈমান ছাড়া নায়া পবন, অন্ধকার কবরে তোমার নবী ছাড়া নায়া পবন। দম ফুরাইলে কে হবে রে তোর কবরে রাপবন। আল্লাহ আল্লাহ দম ফুরাইলে কে তোমারে কইরা নেয়া পবন। আল্লাহ 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 নবী নবী বইলা কলিলের ঘুমাসে না নয়নে, আমাকে বলিবা গো নবীজি কে মনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রঙম হলে তাকবা গো বন্ধু পালকে শুইয়া, আয়া কোন সন্ধানে আজরাইল ঢুকিবে আসিয়া। মাশাআল্লাহ দুয়ারে প্রহরী ধুইয়া ঘরে ঢুকবে কেমনে, দুয়ারে প্রহরী ধুইয়া প্রবেশ করবে কেমনে। আল্লাহ আমাকে বলিবা গো নবীজি কেমনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আহারে দয়ালো নবী হইও নানি দয়া, আয়া কাঙ্গাল বেশে ডাকতে ইয়াসিনাই কি দয়া মায়া। মাশাআল্লাহ আল্লাহ 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 লোক সমাজে যে যা বলুক আমি ছাড়বো না প্রেম জীবনে। লোক সমাজে যে যা বলুক আমি ছাড়বো না প্রেম জীবনে। আমাকে বলিবা গো নবীজি কেমনে। আল্লাহ 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 নবী বিনে আপন কেহ নাই, হায়রে মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই। আল্লাহ আল্লাহ ইয়া হাবলি উম্মতি কান্দে নবী দরদি, উম্মত ছাড়া নবী কিছুই বোঝে না। মাশাআল্লাহ
রহমাতাল লিল আলামিন শাফিয়াল মুজনাবিন কান্দে নবী উম্মতের মায়ায় হায়রে মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে রহিমপুর হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যুব আপনি আমি আছি পাপ কামের মধ্যে দুইবা আসি না আমরা সবাই ইনশাআল্লাহ পাপ কামে আছি। এমন কোন একজন আল্লাহর ওলি আছে হাত তুলে দেখাচ্ছে যে আমার কোনো গুনাহ নাই? আছেন কেউ? কেউ নাই, সকলেই গুনাহগার। তার মানে আমার আল্লাহ বলছে আমি অত্যন্ত ক্ষমাশীল, আমার কাছে তুমি তওবা করে ফিরে আসো। তোমার পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও আমি আল্লাহর কাছে যদি একবার বলতে পারো, আমি আল্লাহ তোমাকে সমস্ত সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে তোমাকে নিষ্পাপ বানায় দিও। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা খুব মনোযোগ দেন, আমি আলোচনার ভিতরে প্রবেশ করব রে বাবা। এর আগে আপনারা মনোযোগী হতে হবে, না হলে আলোচনা বুঝবেন না। সকালে উইটা আবার গালি দিয়েন না। এই জন্য আগে বুঝবেন, না বুঝলে প্রশ্ন করবেন। আমার আল্লাহ ডাক দেয়া কই বান্দা জীবনে কত পাপ করবে, পাপ কর, কোনো সমস্যা নাই। যেদিন হেদায়েতের আলো, হেদায়েতের নূর তোর অন্তরের ভিতরে জ্বালিত হইয়া যাবে, ওই দিন যদি তুই এক ফোঁটা চোখের পানি চোখ দিয়া বাইর করে আমার কাছে তওবা করতে পারস, তোর জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে তোকে নিষ্পাপ মাসুম বাচ্চার থেকে আরো নিষ্পাপ বানায়া দিব। আমার আল্লাহ ভারে কি ভারে না? আরে ভারে যে কেমন চিন্তা করেন, শুধু মাফ করতো না, আপনার ওলি বানায় দিব। সুবহানাল্লাহ বলেন না। বিশর হাফি নাম কি? বিশর হাফি একজন লোকের নাম, মনে রাখবেন। নাম কি? বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহ। ওনার মতো এমন খারাপ একজন লোক মনে হয় না যে আর কেউ আছে। এরকম হবে না। উনি কি করতেন জানে? মদ খায়া বেশালে পড়ে থাকতো। নাউজুবিল্লাহ। মদ খায়া বেশালে, আর কি লাগে চিন্তা হলো। বেশালে হয়ে থাকতো সারা রাত দিন 24 ঘন্টা। তার মা আবার আল্লাহ ভক্ত, নামাজ পড়ে 5 ওয়াক্ত। তাহলে এই ফুত হইছে আরেক রকম। কেন হইল এবং এই লোকটা কিভাবে ফিরে আসলো? যদি ভালো করতে হয়, সে সাময়িক খারাপ কাজ করলেও অবশ্যই সে ভালো হয়। আর খারাপের করতে হইয়া সাময়িক ভালো কাজ করতেছে, ভবিষ্যতে সে খারাপই হবে। কথা বল ঠিক কি? এই জন্য গাছ গুনে ফল, ফল গুনে হয় গুড়া, বাপ গুনে হয় বেড়া। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, বাপ যার ভালো হবে, সন্তান তার ছেলে অটোমেটিকলি ভালো হইয়া যাবে। মা যার ভালো হবে, তার মেয়ে তার মতোই ভালো হইয়া যাবে। এই জন্য আগে পিতা মাতাকে ভালো হইতে হবে। ওই বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহ, উনি ব্যবসা লইয়া কইরা থাকতো। তিনি প্রতিদিন মদের আড্ডার মধ্যে যাইতো। একদিন দুই বন্ধু, সে এবং তার আরেক বন্ধু, একসাথে রাস্তা দিয়া হাইটা হাইটা মদের আড্ডা খানায় যাইতেছে। হঠাৎ করে এই বিশর হাফির নজর গেল একটা ড্রেনের মধ্যে, যেখানে ময়লা আবর্জনা ফেলানো হয়। ওইখানে একটা সুন্দর, একটা অনেকগুলা কাগজের টুকরা, এখান থেকে একটা কাগজের টুকরা তুলছে। তুললে দেখে আরবি লেখা। সুবহানাল্লাহ। কি লেখা? আরবি লেখা। আরবি লেখাটা দেখতেছে। আরবি লেখা যখন দেখে, সে মূর্খ, পড়তে পারে না। এই লেখা লইয়া গেছে বাড়িতে। বন্ধু ডাক দেয়, কই বন্ধু যাইতে না তো, মদ্য শেষ হয়ে যাবো। কো বাবা আজকে যাও, আমি আজকে যাব না। কো কেন? কো এই লেখাটার মধ্যে কি আছে এটা আমার মাকে গিয়ে জিজ্ঞেস করবো। বলেন না সুবহানাল্লাহ। দৌড়িয়া গেছে, মাইজ রাস্তা থেকে দৌড়িয়া গেল, গিয়া তার মারে দিল। মা, এই কাগজের টুকটার মধ্যে কি লেখা? মা হাতে নিল আর কান্না শুরু কইরা দিল। তো বাবা রে, এই কাগজের টুকটার মধ্যে এমন একজন মহা অধিপতির নাম লেখা, যে তোমারে বানাইছে। বিসমিল্লাহ লেখা। কি লেখা? বিসমিল্লাহ। আরে বিসমিল্লাহর এত বরকত, বিসমিল্লাহর এত বরকত। সুবহানাল্লাহ। আপনি তো খাবার আগে বিসমিল্লাহ না কোন। অনেক যুবক আছে আগে হাত ধুয়ে খালি খায়লা।
দুই হাত দেওয়া সুন্নত, দুই হাত দেয়া সর্বোচ্চ মানে সর্বনিম্ন এক হাঁটু উঠাইয়া, আর যদি ভালোভাবে আদায় করেন তো দুই হাত উঠায় পেটের একটা জাতা দিয়া বৈশা খাবেন এবং শাঙ্কির মধ্যে খাইবেন, অল্প অল্প খাইবেন, 3 আঙ্গুলে খাওয়ার চেষ্টা করবেন, এগুলো সুন্নত। আমরা তো এগুলো মানি না, কথা বলেন ঠিক কিনা? নবীজি যে পথ দেয়া গেছে এবার তো আপনি হাঁটতে পারেন, নিঃসন্দেহে বেহেশতে যাবেন, সুবহানাল্লাহ বলেন না? তখন বলতেছে বিসমিল্লাহ, এই জন্য খাবারের আগে বলতে হয় বাবা বিসমিল্লাহ। যদি না বলেন, নবীজি বলেছেন সেই ব্যক্তি ভাত খানা শয়তান, সেই খাবার টাকা। নাউজুবিল্লাহ বলেন। একবার 2 শয়তান দেখা হয়েছে, কোয়েলতাম নি ঘটনাটা মনে হয়েছে, কোয়েলতাম 2 শয়তান দেখা হয়েছে। এক শয়তান আপনার একটু মোটা, আর এক শয়তান হচ্ছে চিকন। অন মোটা এবং চিকন অন আসলে 2 জন ভাই দেয়া হয়েছে, একসাথে আইছে, বলতেছে কি গো ভাই, এই কি অবস্থা তোমার, এত মোটা কিভাবে হইলা? কবা আর কইও না, এক বলদের সাথে থাকি, এই বলদে খাবার আগে কোনো বিসমিল্লাহ টিসমিল্লাহ কয় না। তখন জন কয় না আমি এটা ফেটো যা আমার, এই কারণে আমি মোটা হয়েছি। আর কতে তুমি চিকন কেন? কবাই কি কইয়াম, এই দশা আমারও। আমি তাহি এক ভালো মানুষের কাছে, সে গরু ঢোয়ার সময় কো বিসমিল্লাহ, বাইরের সময় কো বিসমিল্লাহ, ভালো কাজের আগে সব কাজের আগে কো বিসমিল্লাহ। আর এই বিসমিল্লাহটা শুনলে আমার শরীরের মধ্যে আগুন জ্বলে, আমি তার কাছ থেকে দূরে চলে যাই। তখন সেই ব্যক্তি যে খা, তার পেট হয়ে যায়, আমার পেটও জানা না, খাইতে খাইতে আমি চিকন। কি বুঝলেন? সত্য ঘটনা, কিতাবের ঘটনা। এই জন্য বাবা, শয়তান আপনার সাথে, একদিন নবীজির সাথে এক সাহাবী খাইলো, সে বিসমিল্লাহ বললো না। বিসমিল্লাহ যদি না বলেন তাহলে ওইখান থেকে কিভাবে আসছে চিন্তা করেন। বিসমিল্লাহ যদি আপনি ভুলে যান তাহলে কি বলবেন? ওই সাহাবী ভাত খাইতেছে রাসূলের পাকের সাথে, খাইতেছে সে বিসমিল্লাহ বলতে ভুলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে শয়তান গোপন থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়তান দেখতে পারে, দেখতাছে তার সাথে শয়তান খাইতাছে। শেষে একটা টুকরা বাকি আছে, সুবহানাল্লাহ, একটা বাকি রয়েছে। ওই মুহূর্তে ওই সাহাবীর মনে পড়ে গেল, আমি তো বিসমিল্লাহ বলি নাই, এখন কি করি? সঙ্গে সঙ্গে তিনি বলল বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরু, বলেন না সুবহানাল্লাহ, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরু। সঙ্গে সঙ্গে এটা কইয়া শেষ টুকমাটা খাইছে। নবীজি ডাক দিয়া কয়, তুমি যদি এরা না কই তাতে আজকে সম্পূর্ণ খাওয়ান শয়তানের পেটে গেল হইলে, এই তো শয়তান কেমনে বমি করতেছে, সুবহানাল্লাহ। তার মানে বিসমিল্লাহ কই যদি আপনি খান তাহলে এটা শয়তান খাইতে পারে না। আর যদি বিসমিল্লাহ কইতে আপনি ভুলে যান তাহলে মাঝখানে বলবেন বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরু, এতে শয়তান যে দেখাইছে এটা বমি করে বাইর করে দিব, সুবহানাল্লাহ বলেন না? আর আস্তে করে সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই বিসমিল্লাহর এত পাওয়ার, এত পাওয়ার। আরো অনেক ঘটনা আছে বিসমিল্লাহর, ওই দিকে যাব না, মূল কথাটা বইলা ফেলি। ওই বিশর হাফির মা বলতেছে, বাবা এই কাগজের মধ্যে তোমার প্রতিপালকের নাম লেখা, যে তোমাকে লালন পালন করে, যে তোমারে বানাইছে। বিশর হাফি, আগে নাম ছিল বিশর, পরে হইল হাফি। কেন হইল হাফি চিন্তা করেন বাবা। তখন বলতেছে, হাই রে, আমার প্রভুর নাম, যে আমারে বানাইছে, আমি এত বড় হইছি, সেই প্রভুর নাম ড্রেনের মধ্যে থাকে। এটা তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। সে কি করলো, সুন্দরভাবে কাগজটাকে একটু মুছলো, মুছা বাজারে চলে গেল। বাজারে গিয়া সুন্দর দেখে রেশমের কাপড় কিনলো, সাদা কালারের কাপড় কিনলো। কাপড় কেনার পরে বাড়িতে আইলো, আয়া আল্লাহ পাকের বিসমিল্লাহ নামটাকে, কাগজটাকে সুন্দরভাবে এই কাপড় দিয়ে ঢাকলো। কাপড় দিয়ে ঢাকে এটার মধ্যে মেশকো আম্বর আতর ছিটাই দিল, সুবহানাল্লাহ বলেন। এইভাবে আল্লাহ পাকের নামটাকে সম্মান করতেছে। কহাই রে, আমার খোদার নাম দেইনে তাকে, এত তো আমি ক্ষমা করতে পারবো না নিজেকে। এটা বলে সে অনেক একটু উসার মাঝে তৈছে, এখানে থাকবে, একটু পরে না, এখানে থাকলে আমার মন মতো হচ্ছে না, আরো উপরে তৈতে হবে। আর একটু উপরে তৈছে, আর একটু উপরে, কিন্তু এক জায়গা তো তার মনের মতো হয় না। শেষে সারা রাত তার মাথার মধ্যে রাখছে, সারা রাত তার মাথার মধ্যে রাখছে, মাথার মধ্যে রাখতেছে, খারুয়ে রইছে। খারুয়ে থাকতে থাকতে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের মধ্যে একটা ঘুম দিচ্ছে।
সে ঘুমায় পড়ছে, ঘুমের করে স্বপ্নে দেখে আল্লাহ এলহামের মাধ্যমে ডাক দেয়া কইতেছে, হে বিশর, হে বিশর, তুমি যে আমার নামটাকে ডেন থেকে কোরাই আইনা সুন্দরভাবে মুচ্চা রেশমের কাপড় দিয়া ডাইকা এটার মধ্যে আতর চন্দন এগুলা লাগাইয়া সুন্দরভাবে ঘ্রাণময় কইরা তোমার মাথার মধ্যে এত সম্মান দিছ, সারা রাত্র খাড়ায় রইছো আমার নামটাকে লইয়া, এর উসিলায় আমি তোমার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে তোমাকে আমার ওলির কাতারে তোমার নামটা লিখে দিলাম। বিশর হাফি ঘুম থেকে সজাগ হইয়া গেল। এই সময় তাকায় দেখে তার পায়ে কোনো জুতা নাই। হাফি শব্দের অর্থ হইছে খালি পাওয়ালা, মানে জুতা ছাড়া খালি পাওয়ালা। তখন বিশরে বলতেছে, আমি এত বড় একটা সুসংবাদ পাইলাম, তাও আবার খালি পায়ে। আজকে থেকে আমার নাম বিশর হাফি, মানে খালি পাওয়ালা। ওই দিনের পর থেকে বিশরে আর কোনোদিন জুতা পরে না। কেমন আল্লাহর ওলি হইছে। তাহলে এই ব্যক্তি তো খারাপ আছে, এর থেকে কি আমরা ভালো না? কোনটা কোন? অন্তত এর থেকে তো আমরা ভালো আছি, যে পজিশনে আছি। তাহলে আমরা যদি একটু তওবা করি, আল্লাহ কি আমাদের কি ক্ষমা করবে না? এই জন্য বাবা আল্লাহর সাথে, আল্লাহর কাছে সব সময় নত হয়ে থাকবেন, আল্লাহর কাছে সব সময় নত হয়ে থাকবেন এবং বেশি বেশি আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আল্লাহ আপনি জীবনের সমস্ত গুনাহ কথা ক্ষমা করে দেন। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবেন। কেননা ওই হাবিবে আজমের মতো এমন সুদখোরের যদি আল্লাহ ভালো করতে পারে, মাফ করতে পারে, তাহলে এর থেকে তো আমরা অনেক ভালো। হাবিবে আজম কি করলো? এই হাবিবে আজম যে কাজটা করছে, এটা বললে আপনারা বলবেন যে না, এটা ভালাই করছে। সুদের ব্যবসা করতো। আচ্ছা, সুদের ব্যবসা হলে কি বেঁচে থাকবো? সুদখোরের পেট হাসরের ময়দানে হাতির মতো বড় হবে, তাকে এই অবস্থায় জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে এবং সে ছটফট করতে থাকবে, লড়তেও পারবে না। তাহলে কিরকম শাস্তি হবে চিন্তা করে। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, সুদ ঘুষ খাওয়া যাবে না। আল্লাহ পবিত্র কোরআনে সরাসরি বলছে, আমি ব্যবসাকে হালাল করে দিলাম এবং সুদকে আমি হারাম করে দিলাম। এরপরে যদি কেউ সুদ খায়, সুদ গ্রহণ করে, সে বিনা হিসাবে জাহান্নামে যাবে। এই জন্য বাবা সুদ খাওয়া যাবে না। ওই হাবিবে আজম 1 নাম্বার সুদের ব্যবসা করত, 1 নাম্বার ব্যবসায়ীর কাতারে ছিল। আগে তো এত সুদখোর ছিল না, এখন তো ঘরে ঘরে সুদখোর আছে না নাই? কথা কইনা হক কথা কইতে ডরাই নাকি? তা কোনটা কোন হক লাইছে? হক কথা কইতে ডরাই নাকি? আরে আল হাক্কু মুররুন, হক কথা তিতা লাগবই। কথা কোন ঠিক কিনা? আরে কথা কোন রে, হক কথা দিতে লাগবো। এখন অধিকাংশ মসজিদের মধ্যে দেখা যায় সভাপতিতে সুদখোর। হায় রে আল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহ, ওইখানে চলে বেআইনি কাজ। হ্যাঁ, কিভাবে হবে বলেন? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। আমাদেরকে আল্লাহ বাড়াইছে, আল্লাহ আমাদেরকে এই পথে নিয়েছে যে হক কথা তুমি বলে যাবা, কেউ মানলে মানুক, না মানলে নাই, এতে তোমার কিছু করার নাই, তুমি শুধু বলেই যাবা। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই হাবিব মানুষ ছিল যেটা এই সুদের ব্যবসাটাকে তারা গ্রহণ করতো না, তারা খারাপ নজরে দেখতো। একদিন কিছু রাখাল, কিছু গরু, কিছু ছাগল মাঠের মধ্যে চড়াইতেছে। এমন সময় হাবিবে আজম রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। ছাগল গরু রাখে যে এর কি খুব দামি মানুষ? কোনটা কোন? যে গরু ভালে রাখালে কি খুব দামি? দামি নাই। হাবিবে আজম এত দামি, এত টিয়া সম্পদ, সে যখন রাস্তা দিয়ে আইতেছে, এ রাখালটা কইতেছে, এই তাড়াতাড়ি দৌড় দেব। কেরে? হাবিবে আজম আইতেছে, তার শরীরের বাতাস যদি আমরা শরীর লাগে, আমরা শরীর নাপাক হয়ে যাবো। বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, কোনছে উনি একজনের সরাসরি শরম দে, আর কি মাথা থাকবো? এই হাবিবে আজম কই, আমি এত বড় একটা সম্পদশালী লোক, আমার একটা রাখালেও সম্মান দেয় না, তার মানে এই সম্পদ আমার কোনো কাজে আসবে না। সে তওবা করার জন্য ছটফট করতেছে। ওই যুগের একজন বিখ্যাত ওলি ছিল, নাম তার হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। ওই হাসান বসরি যুগে ওই হাবিবে আজম চিন্তা করছে, কি করা যায়, এত সুদের ব্যবসা করলাম, এত কিছু করলাম, মানুষ আমার এখন গরু রাখালেও আমার অসম্মান করে, এখন আমি কি করব? তুমি চিন্তা করতে করতে একজন বইলা দিয়েছে, যাও গিয়া দেখো হাসান বসরি নামে একজন বড় আল্লাহর ওলি আছে, তার কাছে গিয়া মুরিদ হও এবং তুমি তওবা করো। ওই হাবিবে আজম
দৌড়িয়া গেছে ওই আল্লাহর ওলির কাছে গিয়া বলতেছে, হুজুর আমার বেয়াদবি, আমাকে ক্ষমা করবেন, একটা রাস্তা আমাকে বলে দেন। যে কি রাস্তা? যে আমি তো সুদের ব্যবসা করতে করতে আজকে এই পর্যন্ত হয়েছি, আমার জন্য ক্ষমার কোনো ব্যবস্থা আছে কি নাই? চিন্তা করে, এত বড় সুদ করবো যে আমার জন্য ক্ষমার ব্যবস্থা আছে কিনা। এই জন্য আল্লাহ যাকে হেদায়েত করে বাবা, পৃথিবীর কোন মানুষ তাকে আর ঠকাইতে পারে না। হেদায়েত নিজের কাছে, আমার কাছে না, আপনার কাছে না। একটা বছর পরে কমিটিরা এই যে মাহফিলটা দিল, আর এক বছর পরে আবার আসবে। এই এক বছরের ভিতরে অনেক মানুষ মরতে পারে কি পারে না? এমনকি আমি যে মাইক দেওয়াজ করতেছি, সামনে বছর এখানে আসতে পারবো এই গ্যারান্টি কি দিতে পারবো? না। হায়াত মত এটা বইলে আসে না। আমার আগে আমার পিতা যাইতে পারে, পিতার আগে সন্তান যাইতে পারে। এই জন্য পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে বাবা, যাওয়ার কোন সিরিয়াল নাই। এই জন্য সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ। সবাই রাজি আছেন ইনশাল্লাহ? এই জন্য সুদ ঘুষ থেকে আপনারা নিরাপদে থাকবেন, হেফাজতে থাকবেন। যদি কেউ সুদ ঘুষ খাইতে, বর্তমানে কিন্তু কিস্তি চলতেছে, এটা না কইলেও হয় না, এটা কিস্তি চলতেছে। আরে দেখছে শুনলে আমরা যে কাজগুলা করতেছি, আল্লাহ কিস্তি 10,000 টাকা আপনি লইলেন, আপনি কেন বেচতে দিতেন? আপনি একটু মাথা ধরেন, আমি কেন দিতাম বেচতে? এই জন্য বাবা কিস্তি তোলা যাবে না, এগুলো সম্পূর্ণরূপে হারাম, 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 সরাসরি হারাম, এগুলো তোলা যাবে না। যারা তুলেন তওবা করেন, আর তুলবেন না। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই কিস্তির মতো ওইটাও সুদ। সে গেছে বলতেছে আমাকে তওবা করার একটু চান্স আছে নাকি? আছে, তওবা তোমার কবুল হবে, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তোমার যে টাকা সম্পদ আছে, আছে বহুত, হিসাব ছাড়া, সমস্ত কিছুই তুমি আল্লাহ রাস্তায় দান করে দিবা বিনা সওয়াবের আশায়। কি কইছে? মানে সব যাতে না হয় যে সব হইব দিলে, এটা না। কারণ এটার মধ্যে হারাম পয়সা আছে, এটা তুমি ডাইরেক্ট সাইডে দিবা, এটা তোমার না। কতালে হুজুর বালাডি কইতা শুনছে যে বালাডি এবং খারাপ বডি দিতাম, কয় বালার সাথে খারাপের সাথে তাইকে বালাটাও খারাপ হয়ে গেছে, অন ব্যক্তিটা দিবা। কন্যা সুবহানাল্লাহ। আপনার এক পোয়া দুধের মধ্যে যদি একটু সেনা পরে খাই ভাই, পুরাটাই তো বাতি। এই কারণে খারাপের সাথে ভালো থাকলে যেমন ভালোটা খারাপ হইয়া যায়, তেমনি ভাবে ভালোর সাথে খারাপ থাকলে ওই ভালোটাও খারাপের ন্যায় হইয়া যায়। এই জন্য তোমাকে আমি বলবো, হাবিবে আজম, তুমি সমস্ত টাকা এই মানুষদেরকে বিলায় দিবা, একটা টাকাও তোমার কাছে রাখবা না, তাহলে তোমার তওবা আল্লাহ কবুল করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই হাবিবে আজম তওবা করলো এবং মানুষদেরকে ডাক দেওয়া শুরু করলো, ভাই আসো, আসো, সব টাকা নিয়ে যাও। মানুষ কোন না বাবা, তোমার কাছে গেলে টাকা চাইবা, তোমার কাছে যাওয়া যাবে না। কোন না, সত্যি কথা, তোমার সব টাকা দিলাম, আয়ো। আয়ে না, একজন দুইজন আয়ে, ডরায়া ডরায়া যখন এক দুইজন টাকা নিছে, দলে দলে লোক আওয়া শুরু করছে। চিন্তা করে যে কিতা মাল দেয় না, টিসিবি না ডিসিবি, দেখবেন যে সিরিয়াল যা লাগে, কম্পা যা। তেমনি খালি পাইতাছে, মানে ফ্রিতে টিয়া পাইতাছে, সবাই দল বাইন যাইতাছে, গরিব দুঃখীরা সবাই আয়া সব টিয়া নিয়ে যায় অন্ত বেড়া ভিখারি। এখন এক সময় ছিল সবচাইতে বড় ধনী, এখন হয়েছে সবচাইতে বড় গরিব। এখন সে মিসকিন হয়ে গেছে, কোনো কাজই পায় না। বাড়িটাও পর্যন্ত তার বিনষ্ট হইয়া যাওয়ার পথে। এখন সে খাবার খাইতো ভাই না। এখন তার বিবি বলতেছে, স্বামী গো, এত এত সম্পত্তি ছিল আপনার, আজকে কোথায় গেল? এই জন্য টাকার অহংকার করা যাবে না, বাড়ির অহংকার করা যাবে না, গাড়ির অহংকার করা যাবে না। সবকিছু তো একদিন মৃত্যুবরণ করতে হবে। ওই দিন বুঝবেন আসলে সম্পদের কত জ্বালা। মহিলারা ফিটা মানা দেখছেন? ফিডে মেরা ফিডে চিনুন? হ্যাঁ, এই মেরা ফিডের মধ্যে যদি চুল থাকে, তাহলে যখন ফিডাটা বানা কাঁচা থাকে, তখন টান দিলে কি আয় উঠতো না? আয়া পড়বো তো, এটা সোজা সোজা। আর যদি জুট দিলা, তাহলে সিরে আইবে। বুঝছেন? আমার ইশারাটা বুঝেন না? তেমনই ভাবে এই দুনিয়ার মধ্যে যে বেশি অট্টালিকা করবে, যে বেশি দালান কোঠা করবে, তার মৃত্যুর যন্ত্রণা তত বেশি কষ্ট হবে। যদি দালান কোঠা না করে চুলটা টান দিতে যেমন আয়া পড়বো, কোনো কষ্ট হইতো না, শিরতো না, তেমনই ভাবে যদি দালান কোঠা করে শক্ত বানা মনডারে পৃথিবীর মধ্যে কইরলা, তাহলে তার প্রাণটা বাড়িতে এমন কষ্ট বসে আসে সিরে আইয়া। নাউজুবিল্লাহ। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে,
শিরার উপশিরা গলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে। মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে। মন আমার কেন বাঁধো দালান ঘর। জোরে বলেন না সুবহানাল্লাহ। গজল কইলে তো ভালাই লাগে, ওয়াজ করলেও ভালো লাগে। কুন্ডা তো কুন্ডা কই, অনেক ওয়াজ কুন্ডা তো কুন্ডা কই, বক্তা আইলে আমি শেষ। এই জন্য খুব তাড়াতাড়ি করে কই, আপনারা আমার কথা বুঝতেছেন নি বাবা? এফিসারা বুঝতেছুন, আতুলে দেয় আপনারা বুঝতেছেন নি? ইনশাল্লাহ মাশাআল্লাহ। না বুঝলে একটু প্রশ্ন করবেন, সোহালি উঠতে আবার মুরব্বীরে কন্যা যে কি বক্তা আনছো কিস্তা তো বুঝলাম না। এই কারণে আপনারা একটু বোঝার চেষ্টা করেন। ওই হাবিবে আজম বাড়িতে গেছে, তার বিবি তারে বকা শুরু করছে, কালকে থেকে কাজে যাইবা, নাইলে তো খাওয়ান ভাইতা না। আগে কিন্তু বাজারে বদলি থাকতো, বইয়া থাকতো, তখন মানুষের জ্ঞান তো, এখন কামলা বিছায়া ভাবা যায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই হাবিবে আজম গেছে বাজারে, কামলা দিত, কাজ করত, কিন্তু কেউ তাকে কাজে নেয় না। আরে তুমি এত বড় সম্পদশালী লোক, তোমারে কাজে নিতে পারবো না, তোমাকে কাজে নিতে পারবো না, যাও যাও যাও। কেউ তাকে কাজে নেয় না। শেষে অনেক কষ্ট সহ্য করে যখন সবাই চলে গেল, সে একা একা বসে রইল, তাকে কেউ নিল না নিল না নিল না। শেষে সে অবাক হয়ে ওযু কইরা পবিত্র হইয়া মসজিদের ভিতরে চলে গেল। আমরা কথা না কই তাহলে সুবিধা হইব। সে মানে বাজারে গেছে, তারে কামলা নিত, কিন্তু কেউ তারে নিছে না। শেষে মসজিদে চলে গেল, গিয়া কি করলো? নামাজ পড়া শুরু করলো। নামাজ পড়তে পড়তে সন্ধ্যা যখন হইয়া গেল, তখন নামাজ থেকে ফারেক হইয়া সে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে বিবি তার হাতের দিকে তাকায় রয়েছে, যে আমার সামনে কাজ করে কিছু টাকা আনবে, সেই টাকায় বাজার করে কিছু মালপত্র ঘরের ভিতরে আনবে, আর আমরা ওইগুলা রান্না করে খাবো। বিবি তার আশায় বসে রয়েছে, কিন্তু দেখে খালি হাত, কিছুই নাই। এখন তো বিবিকে একটু সান্ত্বনা দিতে হবে। বলতেছে, স্বামী কি খাওন কইতে? বিবি গো, যে মালিকের কাজ করছি, মালিকে বাকি তৈছি, পরে দিব। বলেন না সুবহানাল্লাহ। কোন মালিকের কাম করছে? হ্যাঁ, আচ্ছা তাকবীর দিন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, নারে হায়দারি, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। সোহরাব হোসেন হুজুরের আগমন, ঈশা হুজুরের আগমন, ঈশা হুজুরের আগমন, জালালি হুজুরের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। সোহরাব হোসেন হুজুরের আগমন, জালালি হুজুরের আগমন, ঈশা হুজুরের আগমন, ঈশা কিবলার আগমন, ঈশা হুজুরের আগমন, আল্লাহর ওলির আগমন, আল্লাহর ওলির আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, জালালি হুজুরের আগমন, জালালি হুজুরের আগমন, ঈশা হুজুরের আগমন, ঈশা কিবলার আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ। বিশেষ করে সমস্যা নাই।
শেষ করো, পাঁচটা শেষ করো, শেষ করলে পরে সকলে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা তো কম, যার আশায় অধীর আগ্রহে বসেছিলাম, সে সুদূর কুমিল্লা থেকে আগত আমার মাতার তাজ অত্যন্ত শ্রদ্ধাভাজন জালালিয়াবাদ দরবার শরীফের বর্তমান পীর সাহেব হজরতুল আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ সোহরাব হোসেন জালালি পীর সাহেব কেবলা বারাকাল্লাহু ফি হায়াতি উচ্চ আওয়াজে বলেন আমিন। হুজুর আমাদের সামনে চলে এসেছেন। আমি আলোচনা তো মনে করেন করলে তেরে শেষ করার কোনো ভাব নাই, যত যাই কিছুই করুক কোনো হুজুরে পারবে না তার আলোচনা করে সম্পূর্ণ করতে, কারণ একটা পর একটা সিরিয়ালে আসতেই থাকে। এই জন্য আলোচনা শেষ করা যাবে না। আমার জন্য দোয়া করবেন, আমার প্রতি কি কষ্ট নিচ্ছে। আর আগামীকাল